হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য হাজির হয়ে গেলাম সহজ উপায়ে এবং ফিনিশিংভাবে গোল জামা কিভাবে সেলাই করতে হবে সেই ভিডিওটি নিয়ে। তো এই ভিডিওটির জন্য অনেক রিকোয়েস্ট ছিল অনেক আপুদের, আর এই ভিডিওর কাটিং ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওর মাঝে মাঝে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিব যেগুলো আপনাদের সেলাই শেখার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এখানে গোল জামা তৈরি করার জন্য কাপড় নিয়েছি, আর আমি বক্রমটা কাপড়ের সাথে জয়েন করে নিয়েছি। তো এই ভিডিওটা দেখার জন্য আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে অথবা আই বাটনে ক্লিক করতে পারেন। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা ভিডিও নিচে দেখবেন লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। তো এখন আমি সামনের পাট নিয়ে নিলাম কাপড়ের। তো সামনের পাটে তালপাত কাটা আছে কামিজের এই অংশে। তো কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এখন 2 ভাঁজ করে নেওয়ার পর এরপর মাঝ বরাবর এভাবে একটু আঙুল দিয়ে চেপে নিতে হবে, অথবা নখ থাকলে নখ দিয়ে এভাবে চেপে নিতে পারেন, অথবা দাগ বসিয়ে নিতে হবে এখানে। এর কারণ গলাটা যাতে সোজাভাবে বসে। তো আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে আগেই দাগ কেটে নিয়েছিলাম, কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছিলাম এবং ঠিক মাঝ বরাবর একটু কেটে নিয়েছি। এখন গলাটা বসাবো। তো বসানোর আগে আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এই যে দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি চক দিয়ে আপনাদের বোঝার সুবিধার জন্য, অর্থাৎ এই দাগের যে অংশটা সেটা যাতে কোনা গলা হলে এভাবে বসে বা কোনো ডিজাইনের গলা হলে যাতে সোজাভাবে বসে সেই জন্য। তো এরপর আমি সেলাই করে নিব। তো পেস্টিং দিয়ে গলা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা আপনার ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। তো গলা 2 ভাবে বসানো যায়, 2 ভাবে বসানোর ভিডিওটা 2টা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপর আমি এখন সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। সামনে যে একটু বাড়তি অংশ কেটেছিলাম কাপড়ের সেটা আমি ঘুরিয়ে সোজা করে বসিয়ে নিচ্ছি, আর চিহ্ন বরাবর বসিয়ে নিয়েছি। একইভাবে পেছনের পাটটাও আমি গলাটা বসিয়ে নিব, অর্থাৎ পেস্টিংটা কাপড় জামার যে কাপড়টা আছে সেটার সাথে সেট করে নিব একইভাবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে, অর্থাৎ চিহ্নগুলোর বরাবর যাতে সেলাইটা থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর একটু বাড়তি করে আমি কাপড়টা কেটে নিচ্ছি, মাঝখানের কাপড়টা কেটে নেওয়ার পর এখানে সামান্য পরিমাণ এভাবে কেটে নিতে হবে, তাহলে গলাটার ফিনিশিংটা সুন্দর আসে। এখন যেটা করতে হবে সেটা আপনারা চাইলে এখানে উপর দিয়ে চাপ সেলাইও দিয়ে নিতে পারেন এভাবে ভাঁজ করে নিয়ে, অথবা এভাবে সাইড থেকে কাপড়গুলো সব পেস্টিং এর উপরে এনে তারপর পেস্টিং এর উপরে সেলাইটা দিয়ে নিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছে, আমি আপনাদের এভাবে দেখিয়ে দিচ্ছি। পেস্টিং এর উপরে অর্থাৎ পেছনে যে আমি বাড়তি কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টা পেস্টিং এর উপরে নিয়ে এসে এরপর পেস্টিং এর উপরে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিলাম। একইভাবে সামনের গলাটাও আমি সেলাই করে নিচ্ছি, অর্থাৎ পেস্টিং এর উপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। আর যদি আপনারা এভাবে না দিতে চান তাহলে উপরে চাপ সেলাই দিলেও হবে, সেটা অনেক টেকসই হয়। তো দুটো কমপ্লিট হয়ে গেল। এখন আমি কাঁধটা জয়েন করে নিব। তো কাঁধ জয়েন করার জন্য এভাবে 2টা পার্ট একত্রিত করে নিতে হবে। নেওয়ার পর তারপর অর্থাৎ যেখানে পেস্টিংটা সেই অংশটা এভাবে ধরে নিয়ে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন, অথবা আরও 2টা সিস্টেম আছে কাঁধ সেলাই করার, সেটাও আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে ভিডিওসে গেলেও আপনারা সব ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো এরপর 2টা কাঁধ আমি জয়েন করে নিচ্ছি। প্রথমে একটা জয়েন করে নিয়েছি, এখন আরেকটা জয়েন করে নিব। এরপর এখানে ডাবল সেলাই দিয়ে নিব। তো কাঁধ জয়েন করার আগে অবশ্যই এখানে ব্যাক স্টিচ দিয়ে নেবেন, না হলে দেখা যাচ্ছে যে সেলাইটা খুলে যেতে পারে। তো কমপ্লিট হয়ে গেল গলাটা বসানো। এখন আমি সাইডটা সেলাই করে নিব। তো এখানে আমি সাইডটা দাগ দিয়ে নিয়েছি মাপ অনুসারে। তো এখানে বডি যেহেতু 38 তাহলে 2 বাজে 19, আর কোমরের মাপটা হলো 32 তাহলে 16 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। আর হিপের মাপ আর বডির মাপটা একই, অর্থাৎ বুকের মাপ একই। তো হিপের মাপও আমি 19 ইঞ্চি দিয়ে তারপর এভাবে দাগ কেটে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য। এখন আমি দাগ অনুসারে সেলাইটা করে নিব। তো এখানে যে চিহ্নটা দিয়ে নিয়েছি সেই চিহ্নগুলো আপনারা খেয়াল রাখবেন যাতে ছোট বড় না হয়ে যায়, তাহলে কিন্তু কাপড়টাও ছোট বড় হয়ে যাবে। এখন আমি সোজা করে যেভাবে দাগ দিয়েছি সেই অনুসারে সেলাইটা করে নিচ্ছি। তো একইভাবে আরেকটা সাইডও সেলাই করে নিব একই মাপ অনুসারে।
এখানে হচ্ছে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আপনাদের একটা পদ্ধতি বলে দেই, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা যে মাপ নিলাম মাপ মতো হচ্ছে বডির মাপটা হয় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা সেলাই দেওয়ার পর একটু পরে নেবেন, পরে নেওয়ার পর দেখবেন যে আপনার এটা ফিটিংস হলো কিনা। যদি না হয় তাহলে সামনে একটা সেলাই দিবেন, আর যদি হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা এই সেলাইয়ের পরে আরেকটা সেলাই দিলেই হবে। তো এরপর হচ্ছে এখন আমি হাতাটা কমপ্লিট করে নিয়েছি। তো হাতাটা কমপ্লিট করার জন্য এখানে আমি একটা পার্ট নিয়ে নিয়েছি প্রথমে। তো এখানে হাতা তো আগেই তালপাত কাটা আছে, আর আগে যদি না কাটা থাকে তাহলে হচ্ছে সেলাইয়ের আগে আপনারা কেটে নিলে হবে। তো প্রথমে আমি নিচ থেকে যেহেতু মুহুরিটা তৈরি করব, একটা পার্ট ভাঁজ করে তারপর হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি, ভাঁজ দিয়ে তারপর হলো সেলাই করে নিচ্ছি। একইভাবে আরেকটা হাতও আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি, নেওয়ার পর সেলাই করে নিয়েছি। অর্থাৎ আমি এখানে বেশি যতটুকু কাপড় নিয়েছিলাম, এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা অনুসারে কিন্তু হাতার যে মুহুরিটা আছে সেটা এভাবে সেলাই করে নিতে হবে। মুহুরির এই অংশটা সেলাই করে নিতে হবে। তো আমি কাপড়টা উল্টিয়ে নিয়ে সামনে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো একইভাবে দুইটা হাতা সেলাই দিয়ে নিতে হবে। এরপর এখন আমি হাতার মুহুরি সেলাইয়ের জন্য এভাবে হাতাটাকে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর এভাবে দাগ কেটে নিয়েছি। দাগ কেটে নিয়েছি বগলের মাপ অনুসারে, আমি দাগ কেটে নিয়েছি বগলের যে মাপটা সেই মাপ থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি হাতায় নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে দাগ কেটে নিয়েছি সেলাইয়ের সুবিধার জন্য এবং আপনাদের বোঝানোর জন্য আমি এই দাগগুলো দিয়েছি। তো একইভাবে হচ্ছে মুহুরিতেও দাগ দিয়ে নিয়েছি। তো আমি আপনাদের এই অংশটা হচ্ছে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি আবার দেখাচ্ছি। এখানে হচ্ছে মুহুরি 5 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 2 বাজে 5 ইঞ্চি, টোটাল হচ্ছে 10 ইঞ্চি এক হাতায়। তো একই মাপে আমি আরেকটা হাতও এভাবে সেলাই করে নিচ্ছি। এখন হচ্ছে সামনে আবার 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো আমি সামনে 1/2 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে যদি সুতি কাপড় হয় তাহলে এভাবে কাঁচি দিয়ে একটু কেটে নিতে পারেন, আর যদি এরকম ধরনের কাপড় হয়, লিলেন বা পিচ্ছিল জাতীয় কোনো কাপড় হয়, তাহলে ভাঁজ করে একটু সেলাই করে নিতে পারেন। তখন হাতাটা কিভাবে জয়েন করতে হবে সেটা আমি আপনাদের দেখাই। এটা যেহেতু আমি এখন ডান পাশে বসাবো, অর্থাৎ জামাটা উল্টা পাশে ডান পাশে বসাবো একটা, আরেকটা হচ্ছে বাঁ দিকে বসাবো, ঠিক এভাবে বসাতে হবে। তো ডান পাশেটা প্রথমে এভাবে আমি ধরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হাতাটা কিভাবে জয়েন করব সেটা খেয়াল করুন। এভাবে ধরে নিতে হবে, সেলাইয়ের মাঝ বরাবর ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর এখানে এসে জামার যে সেলাইটা আছে সেটার মাঝ বরাবর এভাবে করে একসাথে ধরে নিয়ে তারপর হচ্ছে সেলাইটা করে নিতে হবে। তো এখন দুইটা কাপড় আমি একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর এই পর্যায়ে এসে আপনারা হচ্ছে এভাবে একটু ভাঁজ দিয়ে সেলাইটা করে নিতে পারেন, তাহলে আর ওভারলক করার কোনো প্রয়োজন হয় না, বরং ওভারলকের থেকে এই সেলাইটা অনেক বেশি মজবুত হয়। আমি কিন্তু একইভাবে হাতার সাইডটাতে ওভারলক করে নিয়েছি। আপনারা চাইলে জামার যে সাইডটা আছে অর্থাৎ কামিজের যে সাইডটা আছে সেটা তো আপনারা এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন। তো সেলাইটা দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন সেলাইটা যেন প্রথম যে সেলাইটা দিয়েছি সেটার সামনে না পড়ে, সেটার পেছনে যাতে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি, অনেক সুন্দর ফিনিশিং হয়েছে এটা। তো এতটুকু তো কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে নিচের অংশ কিভাবে কমপ্লিট করব সেটা আপনাদের দেখাবো। তো নিচের অংশটা হচ্ছে প্রথমে একটা সেলাই দিয়ে নিতে হবে, ঠিক এভাবে ভাঁজ করে নিয়ে পুরোটাতে একটা সেলাই দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে চাইলে কিন্তু আপনারা আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে পারেন একই সাথে, মানে একটা সেলাই দিয়েই, কিন্তু এখানে একটা কারণ হচ্ছে যখন আপনারা এভাবে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিতে যাবেন তখন অনেক জায়গায় গুছিয়ে থাকবে, জায়গায় জায়গায় গুছিয়ে থাকবে, ফিনিশিংটা সুন্দর আসবে না। তো সেই জন্য হচ্ছে এই সেলাইটা এভাবে দিতে হবে। তো অর্থাৎ এভাবে হচ্ছে প্রথমে একটা ভাঁজ দিয়ে আগে আটকে নিতে হবে। তো এখন আমি হচ্ছে আবার এভাবে করে ধরে নিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে এখানে ফাইনাল যে সেলাইটা আছে সেটা দিয়ে নিব।
তো এখন হচ্ছে আমি সেলাইটা করে নিচ্ছি এভাবে করে ভাঁজ দিয়ে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অর্থাৎ আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনার রিকোয়েস্টের কোনো ভিডিও থাকলে সেটাও আমাকে জানাবেন। তো এই যে খুব সুন্দর একটা লুক এসেছে, খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিয়েছি। তো আমার পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।